হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো কালকে ভাবছিলাম যে রাত্রেবেলা বাড়িতে যাব, কিন্তু আর যাইনি। রাত্রেবেলা মাংস টাংস এনেছিল, খাওয়া দাওয়া করতে করতে 12:30টা বেজে গেছে, তো আর যাওয়া হয়নি। তো রয়েই গেছি। তো এই সবে মাত্র ঘুমের থেকে উঠলাম, ফ্রেশ হলাম, আর সোনাকে হচ্ছে খাওয়াচ্ছিলাম আর কি। তো বাড়ির হচ্ছে গরু, কোনো চিন্তা নেই, সকালবেলা উঠেই দুধ দুইয়ে দেয় শাশুড়ি। তো ওখান থেকে দুধ জাল করে খাইয়ে দিয়েছি বিস্কুট দিয়ে। তো উঠে দেখি স্নান টান হয়ে গেছে, বাসি কাজকর্ম হয়ে গেছে। তো আমি এখন কি করব, শাশুড়িমা বললো একটু পটল তাহলে কেটে দে। তো চলো দেখাচ্ছি। এই দেখো, সবে মাত্র দুধ জাল দিলাম, একদম সবে দুধ দুইয়েছে আর কি। এই যে, তো সোনাকে খাইয়ে দিয়েছি। আর হচ্ছে ওই দেখো গরু, এখানে দুটো আছে আর মাঠে একটা আছে বাঁধা। আর এখানেই দেখো রান্না বসিয়ে দিয়েছে, কারণ এই ভাতগুলো হতে অনেক বেশি সময় লাগে, ওই জন্য আর কি ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে শাশুড়ি মা মানে স্নান টান করে পুজো টুজো দেয় আর কি। এখানে ভাত, এখানে ডাল, আর হবে হচ্ছে আলু পটলের তরকারি, আর এখানে আছে এই যে ডিমের শাক বলে, আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট খাবো। তো একটু তিতো তিতো লাগে, কিন্তু খাওয়া নাকি খুব ভালো। তো এই যে আলু পটলগুলো কাটা হয়ে গেছে, এখন আমি কলে যাচ্ছি আর কি ধোবো বলে। তো এই দেখো আলু পটলগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে একদম। আর হচ্ছে শাশুড়িমা বাদাম দিয়ে রান্না করবে, দারুণ রান্না করে। আর এখানে হচ্ছে ডিমের শাকটাও একবারে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে হচ্ছে কুচাবো। আর আমার এদিকে হচ্ছে শাশুড়িমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো শাশুড়িমা এবার রান্না করতে বসবে, আর আমি হচ্ছে হাতের সাথে করে দেবো। আর বাড়িতে হচ্ছে মিস্ত্রি এসছে, তো ওদেরকে চা করে দিতে হবে। তো এগুলো কেটে, শাকটা কেটে দিই, তারপরে হচ্ছে চা বসিয়ে দেবো। শাশুড়িমার ডালটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। ডাল হচ্ছে কেউই খাবে না, কিন্তু আয়ান সোনা খাবে, আর ওই যে পুচকে পাস্কাগুলো আছে ওরা হচ্ছে ডাল খাবে। আর এই দেখো, এটা হচ্ছে আয়ানের পাপার আর কি ছোটোবেলাকার দোলনা। তো এখন আয়ান এই দেখো দোল খাচ্ছে ওর বাবার। তো রান্নাবান্না কমপ্লিট, এখন ওই যে বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি। তো এরা হচ্ছে কে বলো তো, আমার হচ্ছে শাশুড়ির চেলা চামুণ্ড, মানে পাশের বাড়ি আর কি, এরা এই বাড়িতেই থাকে বেশিরভাগ সময়। তো এই দেখো সোনাকে খাইয়ে দিচ্ছি এখানে, ওদের সাথে সাথে ও খেয়ে নেবে। আজকে আর ফোন দরকার হবে না, কারণ ওরা আছে তো ওই জন্য আর কি। তো এই দেখো শাশুড়ি মা কীরকম মারছে আয়ান, দেখেছো? তো এরকমই করে, ভীষণ বদমাইশি করে। আর এই বাড়িতে আসলে আয়ান একদম ওই বাড়িতে যেতে চায় না, কি যেতেই চায় না। তো এই দেখো শাশুড়ি মাকে মেরে তাড়িয়ে দিল একদম, এই আর কি ভীষণ মজা করে কাটে। আর হচ্ছে এইদিকে শাশুড়ি মা ওই মেয়েটাকে উঠিয়ে দিয়েছে আর কি, ওই বোনটাকে ওই চালের উপরে পাতা হয়েছে প্রচুর, তো ওগুলো আর কি ঝাড় দিয়ে ফেলাবে। আর এদিকে দেখো শাশুড়ি মার নতুন কাজ, আয়ান সোনাকে দেখো সুপারি পাতায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝখানে তো ওইটুকু শ্যুট করিনি, মানে এই সুপারি পাতা নিয়ে শাশুড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছিল এ মাথা টু ও মাথা। তো বলছে আমার ব্যায়াম হয়ে যাচ্ছে। তো এটাই আর কি। আর ছোটোবেলা তো আমরা উঠতাম কত বলো, তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখন আয়ান সোনাকেও শাশুড়ি মা উঠাচ্ছে আর কি এইটাতে, বলছে বস আমি তো নিয়ে বেড়াই তোকে। আর আয়ান তো খুব বদ আর কি। আর ঘোষ চলে এসছে ওই দেখো গরু দুয়াতে আবার। তো 2 টাইম দোয়াই, সকালবেলা ফার্স্ট সকালে একবার দোয়াই, আর হচ্ছে 11টার দিকে একবার দোয়াই, আর বিকালবেলা দোয়াই না। তো এই আর কি। তো এই দেখো পাতা কত হয়েছে দেখেছো, পুরো একদম ভর্তি হয়ে গেছে। এগুলো এখন সব পরিষ্কার করবে আবার। দাদাকে বলে দিয়েছে, যাও। বন্দুক কোথায় পাইছে? আবার ডিসম করো। দাদাকে গুলি করে দিয়ে যা। আর মারবো না, আমি আর গরু বাঁধতে যাবো মাঠে, তোমার সাথে বদমাইশি করলে হবে? হবে মা। এইটা ভূমি বানাইছে, ভূমি। তাও ভালো, ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খাওয়ানি খায়, সবাই খাচ্ছে। হাত পাত শেষ হয়ে যাবে না এবার। আছে এটুকু রেখে দাও, এটুকু রেখে দাও। আছে মাকে দিয়ে না, মাকে দিয়ে এক দড়ে দিয়ে, এগুলো থাকবে, খাওয়া হবে না, এক দড়ে দিয়ে হয়েছে। সেই টেস্ট হচ্ছে, সেই টেস্ট, সেই স্বাদ। বদ্দারে ফোন করাই হলো। আমার মনে হচ্ছে আঙুল ছিটে ছিটে খাতে চা খা।
দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে হবে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে এনেছে কাতলা মাছ। তো কাতলা মাছের কালিয়া হবে। তো লতিগুলো এখন আর কি ছাড়াবো আমি, আর মাছগুলো ছাড়িয়ে নিয়ে এসেছি। সবার ভাত বেড়ে নিয়েছি, শুধু দেওর খাবে না। আর পুচকে বাস্কাদের তো আগেই খাওয়া হয়ে গেছে। তো সকালের একটু শাক ছিল, তো ডিমের শাকটা তো দারুণ লেগেছে আমার। তো আমাদের ওই বাড়িতে প্রচুর আছে। আর এই যে লতি দিয়ে চিংড়ি দিয়ে হয়েছে, আর এখানে হচ্ছে মাছের কালিয়া। মাছটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল, দুর্দান্ত একদম, পুরো কাতলা মাছের বড় বড় পেটি, যেহেতু একদম তেলালা। আর এখানে দেখো শাশুড়ি মা আমসত্ত্ব দিয়েছে, প্রত্যেকবারই দেয় আমসত্ত্ব। তো এইবার একটু অল্প দিয়েছে, আরও আমাদের বাড়ির গাছের আম, অসুবিধা নেই, আবারও দেবে। তো একটু খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি হচ্ছে বাড়ির সামনেই আমাদের মাঠ আছে, তো শাক তুলতে এসেছি। এটা আমাদেরই আর কি ফসল হয়েছিল, এখন কিছু নেই, ফাঁকা জমি পড়ে আছে। তো প্রচুর খুদমায়রা, তারপরে অন্যান্য শাক হয়েছে। তো শাক খেতে তো আমরা সবাই ভালোবাসি, তো এই জন্যই শাক তুলতে চলে এসেছি। আর এখন চলে যাচ্ছি বাড়িতে, শাক তোলা হয়ে গেছে। তো এখান দিয়ে একটু হলেই পড়ে যাচ্ছিলাম ড্রেনের মধ্যে, তো বেঁচে গেছি। তো বাড়ি গিয়ে এখন রেডি হয়ে নেব। আর হচ্ছে বেলা হয়ে গেছে, তো সবার প্রচণ্ড মন খারাপ। তো বেশিক্ষণ লাগে না এই বাড়ি থেকে ওই বাড়ি, কিন্তু কি বলো তো, আসা হয় না আর কি। বাইকে আসলে তো অল্প একটু, কিন্তু হেঁটে হেঁটে বা টোটোতে আসলে পরে একটু দেরিই হয়। বাইকে আমাদের 10 মিনিট মতো লাগবে। তো সবারই মন খারাপ হয়ে গেছে। তো সামনে রবিবারে লোকনাথ পুজো, আবার চলে আসবো, কারণ লোকনাথ পুজো এখানে দারুণ হয়, জমজমাট হয়। যেখানে শাক তুললাম না, ওখানে ফাংশান হয়। তো চলো টাটা, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি। আবার পরের ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।